প্রচারের প্রাথমিক সূচিতেই বাধা। মঙ্গলবার রামপুরহাটের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ। এ নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিকল্প ব্যবস্থা করা হয় তৃণমূলের তরফে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা দেরিতে রামপুরহাটের সভায় পৌঁছান অভিষেক। আর সেখানে পৌঁছে তিলাই ময়দানের জনসভায় এ নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া। নির্বাচন শুরু হয়নি, দিনক্ষণ ঘোষণা হয়নি, এসআইআর মধ্য দিয়ে সবে ভোটের দামামা বেজেছে, তার আগে থেকে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়েছে। আমার হেলিকপ্টার সকাল 11টায় ওড়ার অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। আমারও 10 গুণ জেদ। আমি মাঝে ভেবেছিলাম গাড়িতে আসব, 5 ঘন্টার রাস্তা। আমি বুদ্ধি খাটিয়ে পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তার কপ্টার আনালাম, তারপর তাতে চড়ে এলাম। তাই 2 ঘন্টা দেরি হলো, কিন্তু জেদ থেকে সরিনি। বলেছিলাম যত দেরি হোক যাবই। ধমকানি, চমকানি, ষড়যন্ত্র, চক্রান্ত দিয়ে আটকানো যাবে না, মাথা নত করব না। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব, 5 ঘন্টার রাস্তা। যদি 12টায়ও বেরোতাম, এখানে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন অভিষেক। তার স্পষ্ট বক্তব্য, যত বেশি এমনটা করবে বিজেপি তত ভোট কমবে। আমরা বলতে চাই, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই সব কিছুর জবাব দিতে হবে চতুর্থবার রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এনে। 21-এর ভোটে বীরভূমে ভালো ফল হয়েছিল, কিন্তু এবার বীরভূমে 11 থেকে 0 করে দিতে হবে। বিজেপিকে বীরভূমের মাটিতে 0 করে দিতে হবে। এ প্রসঙ্গে দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিয়ে অভিষেকের নির্দেশ, বীরভূমে 3600 বুথ আছে, প্রতি বুথে লিড বাড়াতে হবে। আপনাদেরকে অনুরোধ করতে এসেছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আমি আপনাদের বলি, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে, বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় 2টো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। সব মিলিয়ে বীরভূমের সভা থেকে দলীয় বার্তার পাশাপাশি বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।